তো এমনি কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে নাকি? স্বামীকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে আপনার? আমার কোনো দেশে না, স্বামীকে যেখানে নিয়ে যাবে, নদীতে নিয়ে গেলে নদীতে যাতেও খুশি আছে। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক মাধ্যম বয়সে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, তুমি ভালো তালিকার ছেলে নিয়ে আসি। আচ্ছা, কি নাম বোন আপনার? সারনি আচ্ছা, তো বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে? আইছি ভাই, আমার একটা বাচ্চা আছে, তালাক হয়ে গেছে, একটা 5 বছর ধরে, এর জন্য আইছি। ও, তালাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি করতে চাচ্ছেন? এখন চাইতেছি ভাই, আমার বাচ্চা আছে, মা আছে, একটা ভালো মনের মতন মানুষ পাই আমার বাচ্চালে, সেই জন্য যদি একজন মানুষ পাই বাচ্চারা নিজের বাচ্চার মতন দেখতে পারে, সেই জন্য একটা মানুষ পালে নামাজ পড়া বেদুরে ডাল ভাত খাওয়াবে, সেই জন্য একটা লোক পালে তার সাথে জীবন সঙ্গী করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার বয়স কত হবে বোন? হ্যাঁ, 25 বছর। তো আপনার এই যে হাজবেন্ড এত তাড়াতাড়ি চলে গেল, তালাক হয়ে গেল, কারণ কি সেটা 5 বলবেন? বছর আগেই হয়েছে ভাই, ও, 5 বছর আগে হয়ে গেছে। গ্যারাম করতে পারি না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বর্তমান কি বিয়ে শাদী করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, ইউটিউবে আমি সহযোগিতার লিগে আসি না, একটা ভালো মনের মানুষের জন্য আইছি। তো আপনাকে যে দেখবে সে তো আপনার জন্য পাগল হয়ে যাবে। ভাই পাগল হয় শুধু যখন বাচ্চা নিয়ে আর কথা হয় তখন তো আর পাগল হয় না, আর যখন খাওয়া লাভ করতে চায় তখন পাগল হয়। ও, মানে বিয়ে করতে গেলে পাগল হয় না? না, আর যখন খাওয়া লাভ, যখন থেকে দায়িত্ব নেওয়া লাগবে সংসারে, তখন আর পাগল হয় না ভাই, তখন ছাগল হয়ে যায় প্রবাসী ভাই। ও, মানে তখন পলায়? হ্যাঁ, তখন পলায় ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নিবে মন থেকে এরকম মানুষ? হ্যাঁ, আমরা যে বলবো যে কেউ সহযোগিতা আগেই দেও তা না, যে আমার দায়িত্ব নেবে সেই রকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো আজও কেউ আপনার মাঝে আসেনি জামাই যাওয়ার পর থেকে? আইছে অনেক মানুষ, আমাদের মানুষের মধ্যে আমি বিয়ে বসবো না ভাই, সারা জীবন যদি এইভাবেই দিন চলে যায় তাও পারবো না। মানে একজন ভালো মনের মানুষ চাচ্ছেন নাকি? হ্যাঁ, একজন ভালো মনের মানুষ আছে, আচ্ছা, এবং সে যেমনই হোক, তো এই যে আপনার কত সুন্দরী যেমনই হোক, বুঝলাম না কিছু। সে যেমনই হোক ভাই, কালা হোক, বয়স্ক হোক, সে যেমনই হোক, সে আমার মনের মতন হইলে আমার বাচ্চারা সে বাবার আদর দেবে, সেরকম আমি সেটাই হই। আচ্ছা আচ্ছা, মানে বাবার আদর দিতে হবে। হ্যাঁ, আ- আর যে আমার বাচ্চারে মাইনে না নেবে সেই লোক আমার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তো একজন বাচ্চার বাবা দরকার। বাচ্চার বাবার দরকার। আচ্ছা আচ্ছা, তো বাচ্চার বাবা হলে ভালো হয় না? হ্যাঁ, বাচ্চার বাবাই তো চাই। আচ্ছা, তো আর কি বলতে চাচ্ছেন? বলতে চাইছি একটা ভালো মনের মানুষ, সে বয়স্ক হলেও কোনো ব্যাপার না। মানে বয়স্ক হলেও কোনো সমস্যা নেই, মেনে নেবেন? সমস্যা নেই, হ্যাঁ, তারা আমি মেনে নেবো। আচ্ছা আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়াবে, ডাল ভাত খাওয়াবে, সেই জন্য একটা মানুষেরই দরকার। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কীভাবে কথা বলবে? নাম্বার দেবো। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন, অকালে তালাক হয়ে গেছে, এখন ছেলে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন। আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বললেন, হ্যাঁ? আচ্ছা, রবেছে নাম্বারটা হলো 018755569869। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিচ্ছি, 018755569869। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে বোন? আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক চলে গেছে, বলেন এখন কি বলবেন? দর্শক ভাইদের কাছে একটা কথা, যাতে কেউ খারাপ কথা না বলো, আর খাওয়া ফোন দিয়ে আমার বিরক্ত করবো না ভাই, আমি কাজ করে খাই, আমরা গরিব মানুষ, যে যে দায়িত্ব নেবে সেই কথাবার্তা বলো, আর যদি এমনি কথাবার্তা বলতে মনে চা বই হিসেবে তালি বলতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানুষের একটা স্বপ্ন থাকে না? না ভাই, স্বপ্ন তো আগেই মেরে গেছে, প্রথম জীবনে একটা স্বপ্ন আছে। কেন প্রথম জীবনে আপনার স্বপ্ন মরবে? আপনার স্বপ্ন মরা শুরু হবে এখন? যদি শুরু সে করতে পারে তাহলে তো হবে। ও, তো আপনি চাচ্ছেন যে আপনার জীবনে কি আসছে আপনি তাকে আপন করে নেবেন না? হ্যাঁ, তাহলে ভালোবাসা দিয়ে আপন করে নেবো। ও,
মানে ভালোবাসাতে আপন করে নেবেন। তো এত ভালোবাসা ধরে রেখেছেন। অনেক ভালোবাসা রাখছি ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কি গান জানেন নাকি বোন? না ভাই, গান জানি না। তো কি জানেন? জানি না গান। মানে কিছুই জানেন না? কাজ বাজ করতে পারি। কি কাজ করেন? সেলাই মেশিনের কাজও জানি, সব কাজই জানি। ও, সেলাই মেশিনের কাজ করেন। তো কাজ করে কত ইনকাম হয়? ইনকাম হয় যা ভাই, কোনো রকম চলে, না চলার মতো। আচ্ছা, আর কি কাজ জানেন? আর কেউ জানি, হাঁড়ি কুড়ি মারও জানি, রান্না জানি, কাপড় চোপড় ধুতে জানি। মানে সবই জানেন। আহ, তো এমনি কি হিট করতে পারেন না? আর এমনি আর কি জানেন? আর কি জানি, মেয়ে লোকে যা জানে আমরা তো জানি। গাড়ি চালাতে পারেন না? গাড়ি চালাতে পারি না, বাড়ি বাঁধতে পারি। ও, মানে বাড়ি বানতে পারেন? কি বাড়ি? যদি একটা মনের মতো মানুষ হয়, টাকা পয়সা দিয়ে এসে বাড়ি ঘর করে দেয়। অনেক স্বপ্ন আছে তো, যদি একটা ভালো মনের মানুষ চাই, সে বিয়ে করে বাচ্চারে ভবিষ্যৎ করে দেবে, বাড়ি ঘর করে দেবে, সে নিজের সাথে থাকবে, সেই কাজে যোগালি করে দিতে পারবে। আহ, মানে চাচ্ছেন যে বাচ্চা সহ যে আপনার জীবনে আসবে তাকে আপন করে নেবেন নাকি? হ্যাঁ, আহ, তো অনেকে তো বাচ্চা সহ বিয়ে করতে চায় না, তো সেই ক্ষেত্রে কিছু বলেন? দরকার নাই ভাই, সেই লোক আমার জীবনে দরকার নেই। হ্যাঁ? বাচ্চা তো বিয়ে না করতে, ওই লোক আমার দরকার ও, মানে বাচ্চা ছাড়া যে বিয়ে করবে না সেই রোগ দরকার নেই। ওই লোক আমার জীবনেই দরকার নেই। আহ, তো আপনি চাচ্ছেন যে আপনাকে মন থেকে আপনাকে মেনে নিবে তাকে? হ্যাঁ? আমার যে মন থেকে- আপনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? আচ্ছা ভাই, স্বামীকে আমার যেখানে নেবে আমি তখনই থাকতে রাজি আছি। আচ্ছা, কোন দেশে যাওয়ার ইচ্ছা আপনার? কোনো দেশে না ভাই, যে দেশে নিয়ে যাবে আছে তো, এক দেশে যাওয়ার আছে ভাই, যেমন? মরণ। হ্যাঁ? দেশে যাওয়ার ইচ্ছে তো আছে। কোন দেশে? মরণ। মরতে তো সবার হবে, এটা কোনো ওটাই তো প্রাণী ইচ্ছে বাঁচবে না। ভাই, ওটাই তো ইচ্ছে। এছাড়া গরিব মানুষের আর কিসের ইচ্ছে? কোনো প্রাণী বাঁচবে না, বুঝছেন? সবার এই ওই দেশে যেতে হবে। আমরা এই কাজ করতেছি, ভালো কাজ করছে, খারাপ সবের যেতে হবে, মরণ থেকে কেউ যেতে পারবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আর কি বলতে চাচ্ছেন বোন? আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে যে বিয়ে হয়েছে এটা কি প্রেম করে হয়েছে নাকি এমনি হয়েছে বলুন তো? না, বাপ মার পছন্দ। বাপ মার পছন্দ হয়েছে। তো বর্তমান যে বিয়েটা করেছেন এটা কি আপনার পছন্দ করবে নাকি? এখনো আমার পছন্দ লাগবে না ভাই, আমার এখন হইলো প্রথম জীবনে তো আমি সুখ পাই নাই ভাই। আমার জীবনের তো সুখ আগেই হারিয়ে গেছে। আমার সুখ আছে, আমি সুখ থাকলে কেউ এই বয়সে কাজ করে খায়, ঘরে বেশি থাকতে পারবো না। আমার বন্ধু তাই ভাতাল্লায় যাই খায় তাই খাবো, কালকে এই জীবনে এত কষ্ট হয়। এই জীবনে অনেক কষ্ট হয়, কষ্টের কথা বললে নিতে হয়। মুখে সিন হাসি দিলাম, খুব কষ্টের প্রতিবেদনে এসেছি। মাটাও অসুস্থ, বাবা নাই, ভাই নাই, তাহলে কি কমস হয়? ঠিক আছে বোন, আমরা চাই আপনার জীবন উন্নয়ন হোক, আপনার জীবনে কেউ আসুক, আপনার স্বপ্ন পূরণ হোক। ঠিক আছে, আর কিছু বলবেন? দর্শক ভাইদের কাছে কেউ খারাপ কমেন্ট লিখবেন না, কেউ খারাপ কথা বলবেন না। ভালোভাবে ফোন দিলে মন চালিয়ে দিবা, না হলে না দিবা। আচ্ছা আচ্ছা, তো বিদায় নেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। যদি আপুর কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ স্থানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।